2014 সালে শেষবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার। এরপরে 9টি বছর কেটে গেলেও একবারও ট্রফি আসেনি সিটি অব জয় কলকাতায়। 2021 সালে ফাইনালে পৌঁছেও চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে যাত্রা শেষ হয়েছিল তাদের। তবে আক্ষেপ মেটানোর সুযোগ থাকছে কলকাতার। আজকে নিজেদের চতুর্থ আইপিএল ফাইনালে হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার। ইতিমধ্যেই এই মৌসুমে দুইবার হারিয়েছে হায়দ্রাবাদকে, তাই তৃতীয় সাক্ষাতেও জয়ই তাদের শেষ কথা হবে। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচে কি কি পরিবর্তন আসতে পারে এবং কারা কারা খেলতে পারে দুই একাদশে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফিল সল্ট দলের সাথে যোগ দিয়েছেন, তাই রহমতুল্লাহ গুরবাজ যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সাথে। তাই অবশ্য বলাই যায় সুনীল নারিন ও রহমতুল্লাহ গুরবাজ ওপেন করবে। তবে কলকাতার একাদশ থেকে বাদ পড়তে পারে রিঙ্কু সিং। সঞ্জে না থাকা রিঙ্কু সিংকে বাইরে রেখে অতিরিক্ত বলার খেলাতে পারে দল। এছাড়া খুরশিদ রানা, বৈভর অরোরার প্রেসত্রয়ী তো থাকছেই। অন্যদিকে হায়দ্রাবাদ অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনালে মাঠে নামতে পারে। তাদের মূল শক্তির জায়গাটা হচ্ছে ব্যাটিং। তারা যদি প্রথমে ব্যাটিং করতে পারে, তারা অবশ্যই চেষ্টা করবে 240 থেকে 50 রান বোর্ডে যোগ করার। এছাড়া তাদের বোলিংয়ে বলার মতো তেমন উইকেট টেকার নাই। তাদের মূল শক্তিটা ব্যাটিংয়েই। তারা যদি ব্যাটিংয়ে কাজ করতে পারে তাহলেই কলকাতাকে তারা হারাতে পারে। তবে ম্যাচের দিন যা অস্বস্তিকর হতে পারে সেটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। গতবারও বৃষ্টির জন্য 3 দিন পিছিয়ে দেওয়া হয়েছিল আইপিএল ফাইনাল। এবার যে কি হবে তা বলা মুশকিল। বন্ধুরা, আপনাদের মতে কে জিততে পারে এবারের আইপিএল ফাইনাল, কলকাতা নাকি হায়দ্রাবাদ? অবশ্যই কমেন্টে জানিয়ে যান। ধন্যবাদ।